আখারে বাবারে কার পিছনে ঘুরিয়ে কোথায় জীবনটারে নষ্ট করতে আসো বাজান, এখনো তো সময় আছে, ফিরিয়া নিজের নফসের প্রতি আর কত জুলুম করবি। এ বাজান, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, কত গুনাহ করলি। ওই কবরে কিন্তু তোর দাদাও গেছে, ওই কবরে কিন্তু তোর বাবাও গেছে। না জানি কোন দিন তোর ডাক চলিয়া আসবে। এ বাজান, এই হাত দিয়া কত বন্ধু বান্ধব রে ওই কবরে নামাইছি বাজান, আছে না নাই? এ বাজান, একসঙ্গে চললাম, একসঙ্গে ফিরলাম, কত আমাদের সমবয়সী বন্ধুদেরকে ওই কবরে নামায় রাখছি। আজকে যদি খোঁজ করা যায়, মনে হয় ওই বন্ধুর গোস্ত নাই, হাড্ডিও নাই, সব মনে হয় পচিয়া গেছে। কথা ঠিক না বেঠিক? এ বাজান, আজকে যদি আপনি আমি যদি মারা যাইতাম, মনে হয় আজকেও আমার হাড্ডি থাকতো না, আমার গোস্ত থাকতো না। শুধু তাই নয়, আমার মনে হয় নামটাও কেউ নিত না। কথা ঠিক না বেঠিক? এ বাজান, মুরব্বী বাবাজিদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, কত গুনাহ করেছ, কত হেডফোন লাগাইয়া ঘুমাইছ, আর চোখের কত জিনা করেছ। বালিশের সাথে মাথাটা লাগাইয়া যদি একটা চিন্তা করো, আহারে আমার মতো কত যুবক ওই কবরের বাসিন্দা হয়ে গেছে। মুরব্বী বাবাজিরা একটু খেয়াল করেন দেখি, আপনার মতো কত বয়স্ক মানুষকে নিজ হাতে কবরে নামাইছেন, আছে না নাই? আমি আমার কথা চিন্তা করি, আমার মতো কত যুবক ওই কবরে নামাইছি, কত মুসল্লিরে কবরে নামাইছি। কোন দিন জানি আমার হাতে টিকিট আসিয়া যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুরব্বী বাবাজিদেরকে বলবো, আমল করার দরকার আছে না নাই? বাজার ওই কবরে সাথী নাই, বাতি নাই। ওই কবরটা হচ্ছে একটা সাপ বিচ্ছুর ঘর, ওইখানে কোনো পরিচয় চলবে না। আপনি এমপি না মন্ত্রী না দুনিয়ার আপনার কি পরিচয়, সেখানে চলবে না। ওখানে শুধু চলবে বাজান কি আমল নিয়ে আসছো। ওইখানে সাথী নাই, বাতি নাই, ডানেও মাটি বামেও মাটি, উপরে হলো বাঁশের, কাঁচা বাঁশের কারখানা। এই জন্য বলছি, ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু ছিলেন বাজান জান্নাতের সর্দারিনী মহিলা।